কম্প্যাটিবিলিটি দেখা, তারপরে সেটিকে মেশিন রিডেবল করা, প্রিটেস্ট করার পরে সিলগালাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নিব। এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন। এরপর কেন্দ্র প্রধান, যিনি একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে, আমাদের সম্মানিত প্রফেসর একাডেমিক এসেছেন, কেন্দ্রের দায়িত্বে থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। জি, আপনি আমার মনে হয় যে আমাকে যদি আপনি মেহরবানি, আমরা সবাই একসাথে, আমাকে যদি আপনি বলেন তার মধ্যে যদি কিছু কিছু তথ্য যদি আমার সংশ্লিষ্ট সহযোগীদের প্রয়োজন হয়, আমরা অবশ্যই সেটি তাদের কাছে সহযোগিতা নিব। আমি এই প্রশ্নটির উত্তর আপনাকে দেই, তারপর যদি আপনার মনে হয় যে আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসারও এর সাথে কিছু যোগ করতে চান, সেটি তিনি করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, এই বিষয়ে আপনার সাথে আমার কোনো বিতর্ক নেই, আমি আপনার মতকে সম্মান করি। আমরা যেটা তখন বলেছিলাম, আমাদের 24শে সেপ্টেম্বরের যে অফিসিয়াল বিবৃতি, সেটা আপনার কাছে আছে, যেটি বলেছিলাম সেটা আমি অবিকল পড়ে শোনাচ্ছি। যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। তার আগের লাইনটি হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পর নির্দিষ্ট পরিমাণ কাটিং করে তা ওএমআর মেশিনে প্রি স্ক্যানিং পূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে, অর্থাৎ মেশিন রিডেবিলিটি করে সিলগালাকৃত প্যাকেটে সরবরাহ করেন। আই রিপিট, যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। আমরা এই স্পেসিফিকলি এই পয়েন্টই বলেছি যে এই সুরক্ষা পর্বটি যে স্টেপগুলো, যেগুলো আপনি জানেন, আমরা একটু আগে বর্ণনা করলাম, সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয়, সেটি মূল অফিসে নিয়ে যেয়েই করা হয়েছে। আর আমি আপনার সাথে ওই ব্যাপারে পুরোপুরি একমত যে ওই সময় নীলক্ষেতের তথ্যটি সরবরাহকারী আমাদেরকে জানায়নি। তবে আপনি প্রশ্নটি করেছেন অত্যন্ত মূল্যবান, কারণ এটি নিয়ে অনেক রকম বিভ্রান্তি হতে পারে। আমাকে অনেক বেশি ধন্যবাদ।